মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেলা জিন্দাবাদ। হ্যাঁ, এই বাংলার প্রতিটি জেলা সেরা, প্রতিটা জেলা নানা স্বাদে ঘেরা। তাই বাংলার নানা জেলার নানা স্বাদের খোঁজ পেতে আজ থেকে ভালোবাসার রান্নাঘরে হবে জেলার জমাটি রান্না। প্রথম দিন প্রথমেই আছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের জেলা নদিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নদিয়া জেলার কৃষ্ণনগর, মানে যেখানে আমার মামার বাড়ি, সেইখান থেকে আজ চলে এসেছে শ্রীতমা এবং দিব্যজ্যোতি। নমস্কার, ওয়েলকাম। আমরা আসি কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে। কৃষ্ণনগর ঘূর্ণি মৃৎশিল্পের জন্য জগৎ বিখ্যাত, তো সেই কারণে তোমাদের জন্য আমরা একটা উপহার নিয়ে এসেছি। আরে বাপরে! রন্ধনে বন্ধন শোটা আমাদের সকলের খুবই ফেভারিট, আর মা দুর্গার আশীর্বাদে তোমাদের সকলেরই মঙ্গল হোক, তো এই কারণে তোমাদের জন্য এই গিফটটা। থ্যাংক ইউ। মা দুর্গা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আমার দুর্গার হাত থেকে সবার দুর্গা তোমাদের। আরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে জেলার জমাটি রান্নায় নদিয়ার কোন স্পেশাল রান্নাটা তুমি আমাদের শেখাবে? আজকে আমি যেটা করতে চলেছি সেটা নাম আমি দিয়েছি বিউলির রসরাজ। আচ্ছা, বিউলির রসরাজটা এক্স্যাক্টলি কি একটু জানতে পারি কি? এটা একটা মিষ্টি, প্রায় একদম হারিয়ে যাওয়া রেসিপির মধ্যে অন্যতম। আচ্ছা, খুব সহজে বাড়িতে বানানো যায় অল্প উপকরণ দিয়ে, এবং এটার স্বাদ এবং সুগন্ধ অতুলনীয়। আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। তাহলে বিউলির রসরাজ বানাতে কি কি লাগছে? বিউলির রসরাজ বানাতে আমি 1 কাপ মানে 250 গ্রাম মতো বিউলির ডাল, হাফ কাপ সুজি। আচ্ছা, তো রসটার জন্য 2 কাপ আমার চিনি লাগবে, আর সাথে একটু মৌরি, সাথে একটু ছোট এলাচ আছে, সামান্য একটু বেকিং পাউডার লাগবে, একটু লবণ লাগবে, আর ফ্রাই করার জন্য তো তেল লাগছেই। এই সামান্য কিছু উপকরণ। বেশ, তাহলে এবার শিখি। একদম শুরু করে ফেলো। তো প্রথমে আমি এই যে বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তো এই বিউলির ডালটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প জল দিয়ে এটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বেশ, করে ফেলো। তো আমি এটা কি করেছি, বাড়ি থেকে করে এনেছি। কি বাত হ্যায়! বেশ, তো এখন আমরা একটা বোলের মধ্যে এই পেস্টটা নিয়ে নিচ্ছি। বেশ বেশ। না, আমি ভাবছিলাম আমাদের তো মিক্সার গ্রাইন্ডার রয়েছে এখানে, আমরা তোমাকে দিতে পারতাম। আচ্ছা, এই ব্যাটারের মধ্যে আমি এবারে অ্যাড করছি 1 কাপ ডালের জন্য হাফ কাপ সুজি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা আচ্ছা, সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা যে রসবড়াটা যেটা বানাবো সেটাকে ফ্লাফি করবে এবং খুব স্মুথ, আরো বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি আরো অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো সুগার, সাথে দিয়ে দিচ্ছি লবণটা। দাও। আচ্ছা, সামান্য একটু লবণ। তো এখন আমি খুব সুন্দরভাবে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই মিশ্রণটা আমি ফেটাবো না, আমাদের বড়াটা ততটাই সফট হবে, ফ্লাফি হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ মানে একটু একটু অপেক্ষাকৃত একটু হার্শ হয়ে গেছে, সেই কারণে সামান্য একটু জল দেওয়া যেতেই পারে। সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এটা ভীষণ ট্র্যাডিশনাল রেসিপি, এবং ঠাকুমা দিদিমাদের দেখতাম এটা প্রায়ই শীতে পৌষ পার্বণে এটা বানাচ্ছে। তো এটা এভাবে ভালো করে না, এইভাবে ফেটাতে হবে। শ্রীতমার বোধহয় হিন্দিতে কথা বললে একটু সুবিধে হতো নাকি? কেন বললাম? তার কারণ হচ্ছে শ্রীতমার একটা ভীষণ পপুলার ইউটিউব চ্যানেল আছে, এবং শ্রীতমাস কিচেন সেটার নাম, যেখানে ও রান্না করে দেখায় এবং হিন্দিতে রান্নাটা শেখায়। এবারে মনে হয় হয়ে যাবে, জানো তো। দেখো তো, ঠিক আছে, তার একটুখানি ব্যাটার নিয়ে দেখি।
क्या बात है। এবার এই ব্যাটারটার মধ্যে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে কি হয়, এই রসবড়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে একটু এলাচ। আমি থেতো করা এলাচ, এই জাস্ট বীজটা দিয়ে দিলেই হবে। থেতো করা এলাচ দিলেই রেডি। তার মানে ব্যাটারটা রেডি, তাই তো? একদম। তো আমরা গ্যাস অন করে ততক্ষণ তেলটা গরম করে নিই। চলো আমি সেটাতে তোমায় হেল্প করে দিচ্ছি। হাতটা একটু ধুয়ে নেব। একদম। হ্যাঁ, এই যে হাতটা তুমি বেসিন ধুয়ে নাও। রয়েছে। আমি মহাকোষ রিফাইন সয়াবিন অয়েল তোমার জন্য গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল বড়া ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, ঘরোয়া পদ্ধতিতে এইভাবে হাতে করে নিয়ে জাস্ট এইভাবে ছেড়ে দিতে হবে। গোল্ডেন করে একদম সোনালি করে ভেজে নিতে হবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই যে রসবড়াগুলো আমি ভাজবো, ভাজার পরে এটাকে সুগার সিরাপ ওইটার মধ্যে আমাদেরকে দিতে হবে। তো এর জন্য কি করতে হবে, 2 কাপ জল নিয়েছি আমি। তো 2 কাপ জলের মধ্যে 2 কাপ চিনি দিয়ে 2-3টে মতো আর কি এলাচ একটু ভালো করে থেতো করে ওর মধ্যে দিয়েছি। এটা চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। একটা দিক গোল্ডেন হয়ে গেছে, তো দুটো দিকই মোটামুটি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই দেখো আমার বড়াগুলো একদম গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। তো এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এইটাকে আমি এই সুগার সিরাপের মধ্যে এটাকে আমি দিয়ে দেব। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে সুগার সিরাপটা কিন্তু গরম গরম চাশনির মধ্যে যদি এই রসবড়াগুলো ছাড়া হয় তাহলে খুব সুন্দরভাবে রস অ্যাবজর্ব করবে, আর যার ফলে রসবড়াটা একদম ফ্লাফি এবং সফট খেতে হবে। তো এটা গরম আছে, আমি এর মধ্যে এই গরম গরম রসবড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে মোটামুটি আমি আধা ঘন্টা মতো রেখে দেব, যাতে একদম প্রপার রসবড়াগুলো রসটা অ্যাবজর্ব করতে পারে, এবং তারপরে আমি এটা সার্ভ করব। বড়াগুলো আরেকটু রস অ্যাবজর্ব করুক, আমরা ততক্ষণ দেখে নেব বিউলির রসরাজের রেসিপিটা। বিউলির রসরাজ বানানোর জন্য একটি পাত্রে আগের রাত থেকে ভিজিয়ে বেটে রাখা বিউলির ডাল, সুজি, বেকিং পাউডার, চিনি, সামান্য নুন সব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল ব্যবহার করে মৌরি ও থেতো করা এলাচ যোগ করে নরম ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে মহাকোষ রিফাইন সয়াবিন অয়েল গরম করে হাতে করে অল্প অল্প পরিমাণে ব্যাটার তেলে ছেড়ে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে 2 কাপ জল এবং 2 কাপ চিনি ও এলাচ ফুটিয়ে নিয়ে চিনির শিরা বানিয়ে নিতে হবে। এবার গরম গরম বিউলির ডালের রসবড়াগুলো গরম চিনির শিরাতে ঢেলে 30 মিনিট রেখে প্লেটে পরিবেশন করুন বিউলির রসরাজ। এটাকে আমি একটু আমন্ডস দিয়ে একটু রোজ পেটালস দিয়ে সাজিয়ে দিয়েছি। নদিয়া জেলার বিউলির রসরাজ তৈরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।